শামীম ওসমানের আটকে রেখে স্ত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে যুবদল নেতার বিরুদ্ধে। তাকে নিয়ে যাওয়ার সময় বিএনপি নেতাকর্মীরা জুতো হাতে তাকে। পলকের শ্যালিকার ছবি ভাইরাল, বিএনপি নেতাকে শোকজ। দর্শক, আসলে লোভে পাপ, পাপে মৃত্যু, এরকম একটা কথা আছে আমাদের গ্রাম্য ভাষায়। দেখেন, শামীম ওসমান সাহেব মানে আওয়ামী লীগের মধ্যে খেলা হবে বলে স্লোগান দিত এবং নিকৃষ্টতম একজন ব্যক্তি ছিল, যে খুন, গুম, ধর্ষণ এমন কোনো কাজ নয় যে তিনি করেন নাই। এখন কি হলো? এখন তিনি তার স্ত্রী, ছেলে মেয়েদেরকে রেখেই দেশ থেকে পালাতে হয়েছে। আর তার যে স্ত্রীকে মানে এখন প্রতিশোধ নিচ্ছে, যে তিনি যে ধর্ষণ করত এবং তিনি যে লুটপাট করতো, এগুলো তাদের উপর দিয়ে করতেছে। মানে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা এক এক করে সর্বপ্রথম শামীম ওসমানের দুর্নীতি দেখাবো, সর্বশেষ থাকছে শামীম ওসমানের বউয়ের সাথে যে ঘটনা ঘটিয়েছে সেটা সর্বশেষ আপনারা দেখে যাবেন। তো চলুন দর্শক। নারায়ণগঞ্জ ৪ আসনে আওয়ামী লীগের সাবেক ৪ বারের সংসদ সদস্য শামীম ওসমান। তবে তাকে গডফাদার নামেও চিনতেন এ শহরের বাসিন্দারা। নানা বক্তব্য দিয়ে সবসময় থেকেছেন সমালোচনায়। আওয়ামী লীগ সরকারের আমলে শামীম ওসমান তার ক্ষমতাকে কাজে লাগিয়ে ১০ বছরে গড়েছেন বিপুল সম্পদ। দেশ ছাড়িয়ে বিদেশেও করেছেন বাড়িসহ ব্যবসা প্রতিষ্ঠান। আর তার এই বিপুল সম্পদ গড়ার পেছনে ছিল ৭ খলিফা। জানা যায়, পারিবারিক সূত্র ধরেই ছাত্র জীবন থেকে রাজনীতিতে জড়িয়ে পড়া শামীম ওসমান ১৯৯৬ সালে ৭ম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে প্রথমবার সংসদ সদস্য হন। এরপর ২০০১ সালে ৪ দলীয় জোট সরকার ক্ষমতায় এলে তিনি ভারত পালিয়ে যান। পরে সেখান থেকে কানাডায় গিয়ে আত্মগোপনে ছিলেন বহু বছর। ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে পরের বছর ২০০৯ সালে তিনি নারায়ণগঞ্জে ফিরে আসেন। তখনও শামীম ওসমানের কাছে বাড়ি ছাড়া আর কোনো সম্পদ ছিল না। শামীম ওসমান দেশে ফেরার পর ২০১৪ সালে ১০ম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে হলফনামায় উল্লেখ করেন বাড়ি গাড়ি ও জমি ছাড়া সে সময় তিনি প্রায় ৪.৫ কোটি টাকার মালিক। ২০২৪ সালে দ্বাদশ জাতীয় নির্বাচনের সময় জানান তার টাকার পরিমাণ প্রায় ৮ কোটি টাকা। আর তার নামে ফতুল্লার মাসদাইরের গাবতলীতে ১০% জমি, নগরীর জামতলায় দোতলা বাড়ি ও উত্তর চাষারার পৈতৃক বাড়ির মালিকানা ও পূর্বাচলে ১০ কাঠা জমিসহ সোনারগাঁওয়ের বারদিতে ১২৩% কৃষি জমি রয়েছে। তবে লুকিয়ে যান রাজধানীর গুলশান ও উত্তরার বাড়ি ও বসুন্ধরার ফ্ল্যাটসহ নামে বেনামে থাকা সম্পদের কথা। এছাড়া শামীম ওসমানের অন্তত ১১টি পণ্যবাহী কার্গো ও ট্যাঙ্কার জাহাজ রয়েছে। দেশের চেয়ে বিদেশে বেশি সম্পদ গড়েছেন ওসমান পরিবারের এই সদস্য। অনুসন্ধানে জানা গেছে, শামীম ওসমানের পরিবারের নামে দুবাইয়ের আজমান, মালয়েশিয়া, কানাডার টরন্টো সিটি, আমেরিকার নিউ ইয়র্কে, তুরস্ক, ইংল্যান্ড ও সুইজারল্যান্ডে বাড়ি ব্যবসা রয়েছে। শামীম ওসমান তার বেশিরভাগ সম্পদ গড়েছেন মেয়ে লাভিবা জোহার নামে। কয়েকটি দেশের নাগরিকত্ব আছে ওসমান পরিবারের সদস্যদের। ৮০ দশকের বেকার শামীম ওসমান এখন জ্বালানি তেল প্রতিষ্ঠান জেড-এন কর্পোরেশন, জেড-এন শিপিং লাইসেন্স লিমিটেড, ঠিকাদারি প্রতিষ্ঠান মাইশা এন্টারপ্রাইজ, উইজডম নিটিং মিলস ও খান ব্রাদার্স ইনফোটেক লিমিটেডের মালিক। শুধু শামীম ওসমানই নয়, তার শ্যালক বিসিবির সাবেক পরিচালক তানভীর আহমেদ টিটু দুবাইয়ের আজমানের ডুপ্লেক্স বাড়িসহ যুক্তরাষ্ট্রে অন্তত ৬টি বাড়ি কিনেছেন। ভাতিজা আজমেরিও বাড়ি কিনেছেন দুবাইতে। এসব দেশে শামীম ওসমানের বন্ধু ও সহযোগী তাকে সম্পদ গড়তে সহযোগিতা করে। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ সরকারের ক্ষমতাকে কাজে লাগিয়ে অল্প সময়ে দেশে বিদেশে বিপুল সম্পদ গড়েছেন সাবেক এই এমপি। জড়িত ছিলেন চাঁদাবাজি, জমি দখল, পরিবহন ও ফেরিঘাট সেক্টরের নিয়ন্ত্রণ, শিল্প অঞ্চল বিসিক আদমজির ঝুট সেক্টরের চাঁদার ভাগ, ইন্টারনেট ডিশ কারবার, এলজিডি গণপূর্ত অধিদপ্তরের টেন্ডারবাজি সহ তদবির বাণিজ্যে। আর দুর্নীতিতে তাকে সহযোগিতা করেছে ৭ খলিফা। তারা হলেন শাহ নিজাম, শাহাদাত হোসেন, সাজনু, মতিউর রহমান মতি, মীর সোহেল, আব্দুল করিম বাবু, খালেদ হায়দার খান কাজল ও এহসানুল হক নিপু। এদের বিরুদ্ধে কথা বললেই চাষারা রাইফেলস ক্লাবে নিয়ে যেয়ে নির্যাতন করতেন তার অনুসারীরা। তার যে টর্চার সেল রয়েছে কতগুলা, সেখানে নিয়ে শিশু নির্যাতন এবং মানুষদের নির্যাতন করা হয়, যেটা আমাদের ত্বকী হত্যারও একজন সাথে জড়িত শামীম ওসমান। তিনি যদি সন্ত্রাসী না হতেন তাহলে নারায়ণগঞ্জ থেকে উনি পালাতেন না। এমন কোনো খাত নাই যে খাতের মধ্যে তার মাফিয়া চাঁদাবাজি রাজত্ব এখানে কায়েম করেন নাই।
এবং এইটা করতে গিয়ে তার বিশাল বড় একটি সন্ত্রাসী গোষ্ঠী সে নিয়ন্ত্রণ করত। সেই সন্ত্রাসী গোষ্ঠী দিয়ে এই পুরো অঞ্চলকে মানুষকে ভয়ভীতি এবং হামলা মামলা নানান ধরনের ঘটনার মধ্যে রেখেছে। এমন কোনো সেক্টর নাই যেখানে তার নাম শোনা যায় না যে তার হস্তক্ষেপ ছিল না। আপনি দেখেন দর্শক, ইতিমধ্যে আপনারা যে ভিডিও ফুটেজ আমাদের স্ক্রিন থেকে দেখতে পেয়েছেন, আসলে সর্বশেষ আরো একটা ভিডিও না দেখলে আপনারা বিষয়গুলো বুঝতে পারবেন না। আমরা সরাসরি আরো একটা ভিডিও সংক্ষেপে দেখানোর চেষ্টা করছি। তো চলুন মূলত তাদের বক্তব্যগুলো কি। পলকের শ্যালিকার ছবি ভাইরাল, বিএনপি নেতাকে শোকজ। বাপরে, চিন্তাই করতে পারিনি যে এই ঘটনা এত দূর পর্যন্ত গড়াবে। তাই গড়ালো। নাটোরের সিংড়ায় বিএনপি আয়োজিত জনসভা মঞ্চে আওয়ামী লীগ সরকারের সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের শ্যালিকা ডাক্তার ফারজানা রহমান ওরফে দৃষ্টির ছবি ভাইরাল হয়েছে। এই ঘটনায় দেশ জুড়ে সমালোচনার ঝড় বইছে। ডাক্তার দৃষ্টি সিংড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলামের ভাতিজা। তাহলে তো দেখা যাচ্ছে যে এই পরিবারের মধ্যে আওয়ামী লীগও আছে, বিএনপিও আছে। তাহলে কেন শোকজ? এটা একটা প্রশ্ন। এদিকে এই ঘটনায় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম অনুকে শোকজ করেছে বিএনপি। তার মানে হচ্ছে বিএনপির যে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ারুল ইসলামের ভাতিজা, তার মানে বিএনপির নেতার ভাতিজি হচ্ছে ডাক্তার দৃষ্টি, যেই দৃষ্টি হচ্ছে পলকের শ্যালিকা। দর্শক দেখছেন, আমি বললাম না যে তৃণমূল পর্যায়ে কিন্তু একই ফ্যামিলির মধ্যে আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জামাত আছে। এখন এই যে রেষারেষি বা ভেদাভেদ তৈরি করছে আওয়ামী লীগ, তার জের তো থাকবেই, এটা স্বাভাবিক। এখন বিএনপি কি মেনে নেবে? যদি মেনে নেয় তাহলে এই প্রশ্নগুলি আসবে যে তাহলে বোধহয় ও আচ্ছা, পলকের সঙ্গে বোধহয় তাহলে সমঝোতা হচ্ছে, এরকম একটা ধূম্রজাল তৈরি হবে, একটা মিশ্র প্রতিক্রিয়া হবে, ভুল বোঝাবুঝি তৈরি হবে। সম্ভবত সেসব কারণেই শোকজ করা হয়েছে যে ঠিক আছে, অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম অনু না হয় পলকের আত্মীয় হলেও বিএনপির সে সিনিয়র নেতা, কিন্তু শ্যালিকা ডাক্তার দৃষ্টি তাকে কেন আনা হলো? তার আগে যে রিপোর্টে সেখানে বলা হচ্ছিল যে সে নাকি মহিলা যুবলীগের কর্মী, কিন্তু সে তো আবার ডাক্তার। সে বলছে যে না, আমি হলাম সমাজকর্মী। আবার বলা হচ্ছে যে না, তাকে তো দেখা গেছে বিভিন্ন তাদের প্রোগ্রামে। তো এটা নিয়ে একটা বেশ এখন সরগরম আলোচনা হচ্ছে। তো শনিবার জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ স্বাক্ষরিত এক চিঠিতে তাকে শোকজ করা হয়। এতে বলা হয়, গত শুক্রবার সিংড়া উপজেলা বিএনপি আয়োজিত জনসভার মঞ্চে ফ্যাসিস্ট সরকারের অবৈধ আইসিটি প্রতিমন্ত্রী পলকের শ্যালিকা ডাক্তার ফারজানা রহমানের উপস্থিত হওয়া এবং আসন গ্রহণের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। দেশের বিভিন্ন গণমাধ্যমে এই সংক্রান্ত সংবাদ প্রকাশের পর এই নিয়ে আলোচনা ও সমালোচনা ঝড় বইছে। শৃঙ্খলা পরিপন্থী বলে বিবেচিত হয়, এই জন্য 48 ঘন্টার মধ্যে সরাসরি হাজির হয়ে বক্তব্য দিতে হবে। এটা 6ই ডিসেম্বর বিকেলে বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি ছিলেন অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। সেখানে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যাপক আনোয়ারুল ইসলাম অনু। এখন আনোয়ারুল ইসলাম অনুর ভাতিজি, অন্যদিকে পলকের শ্যালিকা, মানে আওয়ামী লীগের। আমরা জানি যারা স্বৈরাচারের ভক্ত, স্বৈরাচারের সাপোর্টার এবং স্বৈরাচারের পক্ষে যারা কথা বলে তারাও স্বৈরাচার। তো জাতিসংঘ বলেন, যুক্তরাষ্ট্র বলেন, তারা তো সবসময় শান্তির বার্তা দেয়। শান্তির বার্তার নামে তারা দেশ জুড়ে যে অশান্তি সৃষ্টি করতে যাচ্ছে বা করতেছে, এটা আসলেই আমাদের জন্য মানে খুবই দুঃখজনক এবং ধিক্কার জানাচ্ছি আমরা তাদেরকে। ভালো থাকবে দর্শক, ভিডিওটা পর্যন্তই। আসসালামু আলাইকুম।